আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের চর নিয়ে। বাংলাদেশের চরের সংখ্যা বেশি আছে যমুনা নদীতে, অর্থাৎ বাংলাদেশে সবচেয়ে বেশি চর আছে যমুনা নদীতে আছে। দুবলা চর বিখ্যাত মৎস্য আহরণের জন্য, শুটকি উৎপাদনের জন্য বিখ্যাত। এটি হিন্দু ধর্মের উৎসব রাস মেলার জন্য বিখ্যাত হয়ে আছে। আচ্ছা, নির্মল চর আছে রাজশাহী জেলার বাংলাদেশের 12 সীমান্তে ছোট এক টুকরো জমি নির্মল চর। তো চর নিয়ে আরও এখানে দেওয়া আছে, যে দেখেন খেয়াল করলে যে চর নিয়ে দেওয়া আছে যে চর মানিক বা চর জব্বার এবং চর নিজাম এবং চর মনফুরা এবং চর জঙ্গলি। এই যে চরগুলো সেটা ভোলা জেলায় অবস্থিত। আর এদিকে আমরা যদি দেখি মুহুরীর চর, সেটা কিন্তু ফেনী জেলায় অবস্থিত। চর কুকুরি মুকরি সেটা ভোলার চর ফ্যাশন। চর নিউটন যেটা সেটাও কিন্তু ভোলায় অবস্থিত। আর এদিকে যদি আমরা খেয়াল করি চর সৃজনী, চর শাহবানী, বাসান চর, এগুলো কিন্তু নোয়াখালী হাতিয়াতে অবস্থিত। পাটুনির চর বা দুবলার চর সেটা সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। চর গজারিয়া লক্ষ্মীপুরের দক্ষিণে। চর আলেকজান্ডার লক্ষ্মীপুরের রামগতিতে অবস্থান করতেছে। উরির চর চট্টগ্রামের সন্দ্বীপে অবস্থান করতেছে এই চরগুলো। তাহলে বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে মুহুরীর চর কোন জেলায় অবস্থান করতেছে, বা চর আলেকজান্ডার সেটা কোথায় অবস্থান। তাহলে আমরা বলতে পারি যে লক্ষ্মীপুরের রামগতিতে অবস্থান। এদিকে আমরা যদি আরও খেয়াল করে দেখি তাহলে বাংলাদেশে বিল নিয়ে আলোচনা আছে, যে চলন বিল সম্পর্কিত কিছু তথ্য দিচ্ছে। বাংলাদেশের সর্ববৃহৎ এবং মিঠা পানির মাছের প্রধান উৎস হচ্ছে চলন বিল। বিলটি সংলগ্ন 3টি জেলা পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জের মিলে অবস্থান করছে। তাহলে এই যে চলন বিলটা 3টা জেলার মধ্যে অবস্থান করতেছে, সেটা হচ্ছে পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ। এই 3টা জেলার মধ্যে চলন বিল আছে। তো চলন বিলের মধ্যে দিয়ে আত্রাই নদী ছাড়াও করতোয়া, গুড়, বরাল, মরা বরাল, তুলসী, বাদই, চিকনাই, বরুঞ্জা, তেলকুপি নদী প্রবাহিত হয়েছে। অর্থাৎ এই যে চলন বিল তার মধ্যে দিয়ে এই নদীগুলো প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের পশ্চিমা বাহিনীর নদী বলা হয় ডাকাতিয়া বিলকে বলা হয়, পরীক্ষা আসতে পারে। বাংলাদেশের সীমান্তবর্তী বিল হচ্ছে আপনার তামা বিল, ভারত থেকে কয়লা আমদানির জন্য বিখ্যাত তামা বিল। বাংলাদেশে যে বিল দৃশ্যত বিল নয় সেটা হচ্ছে সিলেটের তামা বিল। আরিয়াল বিল অবস্থিত মুন্সিগঞ্জ জেলায় পদ্মা এবং দলিশ্বরী নদীর মাঝখানে এই বিলটা অবস্থান করতেছে। তো বিল নিয়ে আরও আছে যে চলন বিল সেটা হচ্ছে পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলায় অবস্থান করতেছে। আরিয়াল বিল সেটা মুন্সিগঞ্জ, বিল ডাকাতিয়া সেটা হচ্ছে খুলনা, ববদ বিল সেটা হচ্ছে যশোর, বাক্যা বিল সেটা হচ্ছে মৌলভীবাজার এবং কোলা বিল অবস্থান করছে খুলনাতে অবস্থান করতেছে। এই হলো বিল নিয়ে যত আলোচনা। নিচে যদি আমরা আরও খেয়াল করে দেখি বাংলাদেশে হাওর এবং লেক নিয়ে বা হ্রদ নিয়ে আলোচনা করতেছে, সেটা হচ্ছে হাকালুকি হাওর। সেটা হচ্ছে হাকালুকি অর্থ হলো লুকানো সম্পদ। এটি বাংলাদেশের তথা এশিয়ার সবচেয়ে বড় হাওর বলা হয়। তাহলে এশিয়ার সবচেয়ে বড় হাওরের নাম হচ্ছে হাকালুকি হাওর। দেশের সবচেয়ে বড় মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরটি মৌলভীবাজার জেলার বড়লেখা, সিলেটের ফেন্সুগঞ্জ, গোপালগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলা জুড়ে বিস্তার করতেছে। তারপর দেওয়া আছে টাঙ্গুয়ার হাওর দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামে পরিচিত এই টাঙ্গুয়ার হাওরটা। এই টাঙ্গুয়ার হাওরের আরেকটা নাম হচ্ছে রামসার হাওরও বলা হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর বলা হয় সেটা সুনামগঞ্জ জেলায় অবস্থান করতেছে। টাঙ্গুয়ার হাওরকে রামসার সাইট এর অংশ হিসেবে ঘোষণা করা হয় 2000 সালে। বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে টাঙ্গুয়ার হাওরকে রামসার সাইট হিসেবে ঘোষণা করছে কত সালে? 2000 সালে। তো গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি বাংলাদেশে হাওরের সংখ্যা বেশি আছে সিলেট অঞ্চলে। সবচেয়ে ছোট হাওর হচ্ছে বুরবুক হাওর, যেটা হচ্ছে সিলেট। বাংলাদেশের বৃহত্তম বাওর হচ্ছে পুরাপাড়া বাওর, যেটা হচ্ছে মহেশপুর ঝিনাইদহতে। লেক এর জেলা হিসেবে পরিচিত হচ্ছে রাঙ্গামাটি জেলাকে বলা হয় লেকের জেলা। তো এদিকে যদি আমরা খেয়াল করি যে বগা লেক অবস্থিত বান্দরবান জেলাতে অবস্থিত। 1924 সালে চট্টগ্রামে পাহাড়তলিতে কৃত্রিম লেক তৈরি হয়, সেটা হচ্ছে ফয়েজ লেক। বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট ঢাকায় অবস্থিত। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান এবং দ্বীপ হচ্ছে সেরা দ্বীপ, সেটা হচ্ছে 3 বর্গ কিলোমিটার আয়তন। বাংলাদেশের বাসাঞ্চ দ্বীপটি নোয়াখালী জেলায় অবস্থিত। হিরন পয়েন্ট এবং টাইগার পয়েন্ট সুন্দরবনের দক্ষিণে অবস্থান করতেছে। হাইল আওর অবস্থান করতেছে মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলেতে অবস্থান করতেছে, অর্থাৎ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থান করতেছে। ক্রিসেন্ট লেক ঢাকায় জাতীয় সংসদ ভবনের পাশে যে লেকটা সেটাকে বলা হয় ক্রিসেন্ট লেক। ইটনার হাওর অবস্থান করতেছে, সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলায় আর অবস্থান। তো টপ ইনফরমেশন যদি দেখে দেশে হাওর আছে 7টি জেলায়। সুরমা বাউলার হাওর অবস্থান কিশোরগঞ্জে। মাধবপুর হ্রদ অবস্থিত মৌলভীবাজারে। রবীন্দ্র সরোবর অবস্থিত ঢাকা ধানমন্ডিতে। কাপ্তাই হ্রদ রাঙ্গামাটিতে। জাফলং লেক সিলেটে। প্রান্তিক লেক বান্দরবানে। মহামায়া লেক চট্টগ্রামে অবস্থান করতেছে। তো এখন আমরা যদি দেখি বিগত সালে প্রশ্ন দেখি বিভিন্ন পরীক্ষা আসছে, বিসিএসে আসছে যে কোন এলাকাকে মেরিন
প্রোটেক্টেড এরিয়া বলা হয়, সেটা হচ্ছে আমরা জানি সেন্ট মার্টিন এবং এর আশেপাশে এলাকাকে। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? আমরা জানি সেন্ট মার্টিন দ্বীপ অবস্থান করতেছে। সেন্ট মার্টিন দ্বীপটা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থান করতেছে? সেটা হচ্ছে বান্দরবান জেলায় অবস্থান করতেছে। তো একইভাবে আমরা যদি এদিকে খেয়াল করি যে পিএসসি অর্থাৎ সরকারি বিভিন্ন পরীক্ষা আসতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? সেটা হচ্ছে আমরা জানি যে মহেশখালী দ্বীপ। ছেড়াদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত? সেটা হচ্ছে সেন্ট মার্টিনস দ্বীপের দক্ষিণে অবস্থান করতেছে। জাহাঙ্গীরনগরে আসছে, রাজশাহীতে আসছে, চট্টগ্রামে আসছে এবং গুচ্ছতেও বিভিন্ন প্রশ্ন আসছে, মেডিকেল ডেন্টালও আসছে, নার্সিংও বিভিন্ন প্রশ্ন আসছে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। তাহলে বিভিন্ন প্রশ্ন এটা থেকে আসে, তাই এটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে ভালোভাবে শিখলে সহজে কমন পড়ার সম্ভাবনা থাকবে।